স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আমলে আপনারা প্রত্যেক আদালতে দেখেছেন সেই বড় বড় খাসার ভিতরে ঢুকিয়ে ঘন্টার পর ঘন্টা বিএনপি জামাত সহ ভিন্ন মতাবলম্বীদেরকে বিরোধী দলীয় নেতাদের কর্মীদেরকে কোর্টের মধ্যে একটা আযাবের মধ্যে রাখা হতো। গাড়িতে বসেও আপনারা দেখেছেন, বিশেষ করে জোনায়েদ আহমেদ পলক, ব্যারিস্টার সুমন, এরকম অনেক আসামি আছে যারা বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি, কটূক্তি বা তাদের উপরে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, এই সমস্ত কথা বলে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে থাকে। পাশাপাশি তাদের এই সমস্ত বক্তব্যের কারণে উত্তেজিত জনতা আরও উত্তেজিত হয়ে তাদের উপর আক্রমণ করারও চিন্তাভাবনা করে থাকে। সেই ক্ষেত্রে তাদেরকে যখন আদালতে আনা হয় তখন আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অত্যন্ত কঠোর পদক্ষেপ নিতে হয়, কঠোর শৃঙ্খলার ব্যবস্থা করতে হয়। সেই ক্ষেত্রে অতিরিক্ত ফোর্স মোতায়েন করতে হয়, আদালতের উপর অনেক চাপ বাড়ে। এই প্রক্রিয়া এখন যে ব্যবস্থা হয়েছে ভার্চুয়ালি, এই ব্যবস্থার মাধ্যমে সাক্ষী গ্রহণও চলবে। আমার বিশ্বাস এই প্রক্রিয়ার মাধ্যমে তাদের রায় পর্যন্ত দেওয়া যেতে পারে। আর আপাতত আপনারা অবগত আছেন যে কেরানীগঞ্জের যে স্পেশাল জেল বা বিশেষ জেলখানার ব্যবস্থা করা হয়েছে, সেই জেলখানায় 250 জন বন্দীদের রাখার ব্যবস্থা আছে। সেখানে প্রায় এখন 50 জনের মতো আছে। এই বিশেষ জেলখানায় যারা আছে তাদের মধ্য থেকে যারা বিশেষ আসামি, তাদের জন্য বর্তমানে এই ব্যবস্থাটা চলমান আছে। এইটা ভবিষ্যতে যদি আরও ইলাবোরেট করা হয় তাহলে আরও এরকম বিভিন্ন সন্ত্রাসী, জঙ্গি বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আসামি যারা, তাদের ক্ষেত্রেও এটা হতে পারে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আসলে এখানে বৈষম্য তৈরি সম্ভাবনা খুব ক্ষীণ, কারণ সাধারণভাবে প্রত্যেক দিন আসামি আসা যাওয়া করে, নেওয়া আনা করা হয়, কিন্তু কারো উপর মানুষ এভাবে সংক্ষুব্ধ হয় না, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় না। কিন্তু এই আসামিদেরকে কোর্টে আনলে আপনারা জানেন এই আসামিদের দিক নির্দেশনায় ফ্যাসিস্ট হাসিনার এই জুলাই আন্দোলনে এবং ফ্যাসিস্ট হাসিনার টোটাল রাজত্বকালীন সময়ে এই গত 15-16 বছরে হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, বিচারহীনতায় মানুষ ভুগেছে। বিশেষ করে জুলাই আন্দোলনে 2000 মানুষ শাহাদাত বরণ করেছেন, 40,000 পঙ্গুত্ব বরণ করেছেন, 4000 আন্দোলনকারী আজীবনের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। এই যে আসামিরা যারা আছেন এখনও ভঙ্গু এবং দৃষ্টিশক্তিহীন, তারা তাদের আত্মীয় স্বজন, তাদের বন্ধুবান্ধব, তাদের সহযোদ্ধারা এই আসামিদেরকে এই কোর্টে আনার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে থাকে। আসলে আপনারা অবগত আছেন আমাদের যে পুলিশ বাহিনী বা আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের কোর্টের যে অবস্থা, আগে আওয়ামী লীগের আমলে, সেই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আমলে আপনারা প্রত্যেক আদালতে দেখেছেন সেই বড় বড় খাসার ভিতরে ঢুকিয়ে ঘন্টার পর ঘন্টা বিএনপি জামাত সহ ভিন্ন মতাবলম্বীদেরকে বিরোধী দলীয় নেতাদের কর্মীদেরকে কোর্টের মধ্যে একটা আযাবের মধ্যে রাখা হতো। কিন্তু আপনারা অবগত আছেন বর্তমান পুলিশ অনেক সহনশীল, অনেক নমনীয়। এই আসামিদের জন্য প্রয়োজনীয় পানির ব্যবস্থা, তাদের শৌচাগারের ব্যবস্থা এবং তাদের আনা নেওয়ায়ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। তাদের উপর কোথাও কোনো নির্যাতন করা হয় না। আমি গত শুক্রবারে এই বিশেষ জেলখানা পরিদর্শন করেছি। বিশেষ জেলখানার জেলার সাখাওয়াত হোসেন, উনি আমাকে জেলখানায় তাদের যে সিসিটিভির মাধ্যমে এই আসামিদের অবস্থান পর্যবেক্ষণ করিয়েছেন। আসামিরা সেখানে হাঁটাহাঁটি করেন। শাহজাহান খানকে আমি দেখেছি হাঁটাহাঁটি করতে, আনিসুল হক সাহেব এবং সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাহেব, তারা বসে বসে গল্প করছেন। তারা অনেক ভালো আছেন জেলখানায়। কিন্তু তাদেরকে যে বিচারের সম্মুখীন করা হয়েছে, এই বিচারটা কোনো ক্যাঙ্গারু কোর্টের বিচার হবে না, তাদের উপর কোনো জুলুম হবে না, ন্যায় বিচার তারা পাবেন বলে আমরা বিশ্বাস করি।